আখলাক চরিত্র সবকিছু ঠিক করার দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো আপনার আমার সন্তান এই পহেলা বৈশাখ আসার কারণে নতুন জামা কাপড় পরে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হবে, আল্লাহ পাকের নাফরমানি করবে। আপনার ওই সন্তান যখন আপনার কাছ থেকে এইভাবে অপেনি বের হইয়া ওই রকম নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিন আপনি মা বাবাকেও ওই দিন ধরে ওই কাঠগড়ায় দাঁড় করাবে আর বলবে তোমার সন্তান তোমার অধীনে ছিল, তোমার অধীনে থাকার পরে তোমার সন্তান কেন এই নাফরমানি করছে। ওই দিন কিন্তু আমি আপনি বিচারে কাঠগড়ায় দাঁড় হইয়া কোনো উত্তর দিতে পারবো না। এই জন্য এই পহেলা বৈশাখ আসলেই আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেটা শুরু হয় সকালে পান্তা ভাত খাইতে হবে, এটা কার নিয়ম আমি এটা বুঝলাম না। আপনি ভালো খাবার খাবেন খান, কিন্তু পান্তা ইলিশ খাইতে হবে, এটা কার নিয়ম? শাড়ি পরতে হবে। আপনার যুবতী মেয়েটা ঘর থেকে শাড়ি পরে বের হয়েছে, তার শরীরের অনেক অঙ্গ ফাঁকা দেখা যাচ্ছে। আপনি বাবা, আপনি মা, আপনার তো লজ্জা থাকার দরকার, কারণ আপনার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দামি করে বানাইছেন। দুনিয়ার প্রথম মহিলা জান্নাতি, তাকে বানানো হয়েছে জান্নাতিকা। তো আপনি আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে কেন এত সস্তা করছেন? আমি আপনার যখন কোনো স্বর্ণ অলংকার দামি জিনিস থাকে, আমরা কি এটা প্রকাশে বের করে রাখি না গোপনে রাখি? গুছায়া সুন্দর করে এরকম এক জায়গায় রাখি, আবরণ করে রাখি, কয়েকটা জিনিসের ভিতরে ঢুকায় রাখি যাতে এটা কেউ না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এত দামি ইজ্জত সম্মান সৌন্দর্য দিয়ে বানাইছে, আপনাকে এভাবে প্রকাশ করার জন্য রাস্তায়? আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে আর বেশি কিছু প্রশ্ন করার দরকার নাই। যদি বলা হয় তোমাকে শুধু এই সামান্য দায়িত্ব দিয়েছিলাম ফ্যামিলির, তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মায়ের, তো তুমি কি করলা? তুমি তো তোমার মা বোন, তোমার মেয়েকে তুমি তোমার এই দিন বুঝাইতে পারলা না। আপনাদের কি মনে হয় যে এটা শুধু খালি হুজুরের দায়িত্ব, যে হুজুর খালি এটা বলবে, আপনার আমার আর কোনো দায়িত্ব নাই? বিষয়টা কি এরকম না। তবে প্রশ্ন আসতে পারে যে হুজুর, এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে সন্তান তো কথা শুনে না, বোন তো কথা শুনে না, মা তো কথা শুনে না। তো কথা যে শুনে না, এটার জন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে সুন্দর করে বুঝায় গেছেন। আল্লাহ নবী কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন তোমার সম্মুখে কোনো নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করা হবে, ওই সময় তোমার যদি ক্ষমতা থাকে তখন তুমি তোমার হাত দিয়ে তা প্রতিহত করো। এবার আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আমার যদি এই ক্ষমতা না থাকে, আমি যদি হাত দিয়ে প্রতিহত না করতে পারি? আল্লাহ নবী বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফালইউগাইয়ির বিলিসানিহি। যদি তোমার হাত দিয়ে আল্লাহ পাকের নাফরমানি থেকে মানুষকে সরানো সম্ভব না হয়, তাহলে তুমি তোমার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে তাদেরকে ওই জায়গা হারাম থেকে বাধা দেওয়ার চেষ্টা করো। যদি এটাও না হয়, ওমান লাম ইয়াস্তাতি' ফালইউগাইয়ির বিলিসানিহি। যদি তোমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে তুমি যদি এটা না করতে পারো, বাধা প্রদান না করতে পারো, তাহলে শেষ। আল্লাহ নবী বলেন, وَإِنْ لَمْ يَسْتَطِعْ فَلْيُغَيِّرْ بِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ مِنَ الْإِيمَانِ। আল্লাহ নবী বলেন, শেষ সময় তোমাকে একটা সুযোগ দেওয়া হইল যে তুমি তোমার কলব দিয়ে, যেই অন্তর দিল আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, ওই দিল দিয়ে তুমি ঘৃণা করবে, এই কাজটা ভালো না। এখন যদি আপনি আপনার সন্তানকে, বোনকে হাত দিয়ে আপনি যদি শাসন করে ওই নাফরমানির থেকে ফিরে না আনতে পারেন, তাহলে আপনি আপনার জিহ্বা দিয়ে বলবেন, মারে এই কাজটা করবা না। কারণ তুমি যে জায়গায় যাইবা, রমনার বটমূলে কখনো পহেলা বৈশাখের দিন কোনো ভালো মানুষ যায় না, আল্লাহ তাআলা নাফরমানি করার উদ্দেশ্যে ওই জায়গার ভিতরে যায়। মারে আজকে তোমার যাওয়ার দরকার নাই, বোন তোমার আজকে ওই জায়গায় যাওয়ার দরকার নাই। আপনি আপনার জিহ্বা দিয়ে প্রতিবাদ করবেন। এটাও যদি না হয়, আপনি তারপর মন থেকে ঘৃণা করবেন। এই যে পহেলা বৈশাখে যে একটা অনুষ্ঠান করা হবে, যে পহেলা বৈশাখ উদযাপন করা হবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না, নাফরমানি এটা আমি পছন্দ করি না, অন্তর দিয়ে ঘৃণা করবেন। তাহলে কমপক্ষে এটা আপনার সামান্য ঈমানের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে যাবে। এখানে সামান্য ঈমান, ওয়াযালিকা আযআফু মিনাল ঈমান।
আল্লাহ নবী বলছেন এটা এক সামান্য ঈমান তোমার আছে, এইটার একটা প্রমাণ, আর কিছু না।